প্রত্যেকটা মানুষের এই গলার এই জায়গাতে একটা করে সিসি ক্যামেরা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। কেন দিছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, এটা এমন সিসি ক্যামেরা যে তুমি পানির নিচে যায় এটাও কি করো ভিডিও হয়, খেতার তলে, কম্বলের নিচে, লেপের তলে হইতা কি করতেছো ভিডিও হইতেছে, রাত্রে কি করতেছো অন্ধকারের ভিতরে ভিডিও হইতেছে। অর্থাৎ 24 ঘন্টা তুমি জেনুই যাও যেটাই করো ভিডিও হইতেছে। এই সিসি ক্যামেরার ভিতরে আল্লাহ ভিডিও করিয়া কেন রাখতেছে? যাতে হাসরের ময়দানে তুমি অস্বীকার না করতে পারো যে আমি গুনাহ করি নাই। যারা পরিমাণ নেক করলে ওইটা ওই সিসি ক্যামেরাতে ভিডিও হইতেছে আপনি কি নেকটা করছেন। গুনাহ কি করলেন, যারা পরিমাণ গুনাহটাও ভিডিও হইতেছে আপনি কি গুনাহ করছেন। এমন কি আপনি মনে মনে কল্পনা করতেছেন, আহা এই মেয়েটার সাথে যদি আমি রাতটা কাটার হইতাম। ওই মনের কল্পনাটাও ভিডিও হয়ে গেছে না। ওটা চিন্তা করছেন কি আপনি? এটা বিজ্ঞান যদি এমন করতে পারে যে শুধু মুখে উচ্চারণ করিয়া কইছে এই জিনিসটা, আর একটা কম দামি একটা সাধারণ টাচ মোবাইল এটার মধ্যে এমন একটা সফটওয়্যার দেওয়া আছে যেটা ওই কওয়ার সাথে সাথে যে ভিডিওটার নাম লইছে ওই ভিডিওটা সাথে সাথে আইনা দিতেছে, লেহুম লাগে না। এটা যদি একটা বিজ্ঞান তৈরি করতে পারে যে আপনি শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করছেন যে আমি কুতুক দেখুন আয় পড়ছে, টিকটক দেখুন আয় পড়ছে, আপনি এখন অমুক বক্তার এই ওয়াজটা শুনবাই কইসুন আয় পড়ছে, আপনার লেহুন লাগছে না, কারণ আপনার লেয়া ভরা নাই, শুধু মুখ দিয়ে কইছেন। এতে যদি ওই কোটি কোটি ভিডিও থেকে মুহূর্তের মধ্যে যদি আপনার ওই ভিডিওটা আইনে দিবার পায় সামনে, বিজ্ঞানের এমন এক আবিষ্কার। আর আল্লাহ তাআলা সিসি ক্যামেরা এমন শক্তি দিয়ে রাখছেন, ভালা মন্দ কল্পনা জল্পনা যাই করেন, অন্ধকারে যা করেন, আলোতে যা করেন, পিছে যা করেন, সামনে যা করেন, ডাইনে যা করেন, বামে যা করেন, সব ভিডিও করে রাখতেছে। আপনি তো একটু খুঁজও লইতেছেন না, খবরও লইতেছেন না, এই ভিডিও করে যে রাখতেছেন, ক্যামেরা আছে আমার গলার তলে, আপনি হুন চিনি না ক্যামেরা আছে যে। এটা এমন ক্যামেরা আপনি হাসরের ময়দানে দেখবেন যে সব ভিডিও কইরা যায় আপনার গলার তলে রাখতে দিছে ক্যামেরা, এখান থেকে মেমোরি কার্ডটা বাইর করবো, বাইর করে এটা যখন চালু করবো তখন আপনি দেখবেন চা খাইতেছেন, পান চাবাইতেছেন, মাক্ষি মারতেছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতেছেন, এমনি আজান হইতেছে মসজিদ থেকে, নামাজের দাঁড় দাঁড়তেছেন না, আরো কইতেছেন এই মান্নার সিনেমা স্যার আর তো সাউন্ডটা বাড়াই দে। অর্থাৎ আপনি সিনেমার দিকে মগ্ন হইয়া টিভি দেখতেছেন, ভিডিওতে আইছে। আরেক ব্যক্তি খেতে কাম করতেছে, আজান শোনার সাথে সাথেই কাম কাজ ফালাইয়া দুসমুসাইয়া উঠিয়া উজু করিয়া নামাজে খারিছে, ক্যামেরা তুললো, হ্যাঁ উজু করিয়া নামাজ পড়তেছে, আমনে সিনেমা দেখতেছেন। এরকম এমন কোন মানুষ বাদ নাই, নারী পুরুষ সকলের এরকম জার্জির ক্যামেরা আছে। আর এই ক্যামেরা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় না, নষ্ট হয় না, হ্যাং মারে না।
লাইন বিচ্ছিন্ন হয় না। এটা আল্লাহর এমন ক্যামেরা, ভিডিও হইতেছে। আপনি যদি মোবাইল হাতে নিয়ে যদি আপনি টিকটক দেখেন, গান শুনেন, ক্যামেরায় উঠতেছে, আপনি টিকটক দেখতেছেন, গান শুনতেছেন। আর যদি আপনি মহব্বত করে কোনো বক্তার ওয়াজ শুনেন, ক্যামেরায় উঠতেছে, আপনি ওয়াজ শুনতেছেন, আপনার ইমানের শক্তি বাড়বে, আপনার গুনাহ মাফ হবে। গান শুনলে আপনার ইমানের শক্তি নষ্ট হইতেছে। আল্লাহ আল্লাহ রাসূলের থেকে মহব্বত আপনার কমে যাইতেছে না, আপনি শয়তানের দলের হয়ে যাইতেছেন। এই জন্য আমি অনুরোধ করব, যেহেতু এই সিসি ক্যামেরা আল্লাহ তাআলা মানুষের গলার নিচে রেখে দিয়েছেন, এই ক্যামেরার দ্বারা আপনি প্রমাণিত হয়ে যাবেন আপনি গুনাহগার না নেককার। এই জন্য আপনি ভয় পান, যাতে আপনি গুনাহ না করেন, আমল করেন। গান শুনবেন, গান শুনলে ক্ষতি কি? যখন আপনি গান শুনতে থাকেন তখন ডাইন কান্দ এক শয়তান বয়, বাম কান্দ এক শয়তান বয়। বয়া ঠ্যাং জোলায় যেরকম, তা দুলনার মধ্যে যেরকম মানুষ বইয়া ঠ্যাঙ্গের ঝোলা, এরকম শয়তানের ঠ্যাং ঝোলা। আর এই বুক সিনার মধ্যে লাথি দেয় আর বলে, আমার বন্ধু, আমার বন্ধু, আমার দলে হে। আল্লাহ কয়, যেই ব্যক্তি গান শুনলো, শয়তানের লাত্তি খাইলো, যে সিনার মধ্যে, যে বুকের মধ্যে লাগাইলো শয়তানের লাত্তি, সে যদি এই অবস্থায় মারা যায়, বেঈমান হইয়া মরবে, আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ না করে। শয়তানের লাত্তি খাইতেছেন, আর ওই সময় যদি হায়াত শেষ হয়ে যায়, আপনার মরণ হয়, আপনার উপায়টা কি? এই জন্য আমরা ওয়াজ শুনলে আল্লাহ রহমত বর্ষিত হয়, গুনাহ মাফ হয়, ইমানের শক্তি বাড়ে। এই জন্য ওয়াজ শুনবাই, গান আপনারা শুনেন যাবে। যে সমস্ত লোকেরা আমার এই বয়ানটা শুনবেন, আল্লাহর হস্তে আমি অনুরোধ করব, শেয়ার এই ক্ষেত্রে কইরা দিবেন, যাতে আখিরাতে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারেন যে আল্লাহ গান শুনলে শয়তানে লাইটটা, এটা বয়ান শোনার কারণে শেয়ার করছিলাম। আল্লাহ তোমার কাছে যদি আমলটা ভালো লাগে, এর কারণে আমার মাফ করে দাও। আশা করি আল্লাহ মাফ করে দিব আপনাকে। কেন? গান শুনলে শয়তানে লাইটটা সিনাত, এটা আপনি শেয়ার করলেন, হয়তো সে শুনলো, সে যদি এই গান শোনাটা ছাইরা দেয়, গুনাহ থেকে বেঁচে গেল গাছে, আপনি একটা সবের অংশীদার হবেন। আল্লাহ তাআলার কাছে আপনিও এর উসিলায় এমনি ক্ষমা হইতে পারেন। আর যদি আপনি এটা তুচ্ছ মনে করেন, কিছুই না, নো প্রবলেম, হাসরের ময়দানে আপনি এটা সিসি ক্যামেরাতে এটা উঠবে যে তুই বকিলতা কৃপণতা কেন করছস, তোর ভিতরে অহংকারে হিংসায় ভরপুর ছিল, তুই সত্যকে লুকাইছিলি, সত্য জানছিলি, শুনছিলি, তুই সত্য প্রকাশ করস নাই, তুই যদি শেয়ার করে দিতি, যদি একটা লোক ভালো হইতো, এর উসিলা আজকে মাপ পাইতি। একটু বুঝবার চেষ্টা করবেন আমার মা বোন, আমার ভাইরা, বুঝবার চেষ্টা করবেন। দুনিয়াতে থাকার জায়গা না, থাকা যায় না। কতই না খারাপ ভিডিও দেখছেন, কতই না খারাপ ভিডিও শেয়ার করে দিচ্ছেন বন্ধু বান্ধবের কাছে, আর একটা ভালো ভিডিও যদি শেয়ার করে দেন, আশা করি যদি আপনারা 100 লোকে দেখতে থাকেন, আর 100 লোকে যদি আরো 100 লোকের কাছে আপনারা শেয়ার করেন, ওই 100 লোক যদি আবার শুনে 100 লোকের কাছে শেয়ার করে, আমি ভাইরাল হওয়ার জন্য এই কথা বলতাছি না, আল্লাহর হস্তে বলতাছি আমি, যে এই যে বুকের ভিতরে যে লাইটটা, এই যে গুনাহগার যে হয়, পাপী যে হয়, এটার থেকে যদি সে বাচ্চা যায়, আল্লাহর বন্ধু হয়, এর উসিলায় আমরা ক্ষমা পাবো। এই জন্য বলতেছি, এই জন্য বলতেছি আপনারা শেয়ার করে দিবেন। আমার ভিডিও এমনিও খুব কম দেখে, যারা দেখে আমি অনেক খুশি, তাদের ইমানের শক্তি আছে বলেই আমার বিশ্বাস, তারা দেখে।
যার ইমানের শক্তি একদম নাই, সে আমার খালি কোনো কথা না, কোন বক্তারই অসঙ্গ আছে না, কারণ তার তো আল্লাহর প্রতি, নবীর প্রতি মহব্বতই নেই, দিনের প্রতি জাহান্নামের ভয় তার অন্তরে নাই। এই জন্য তারা যত বড় বক্তাই হোক, সেই বক্তার অসম্ভার থাকে, আমার তো দূরে কথা। যারা আমার ডাক নিয়ে, যারা আমাকে সাবস্ক্রাইব করছে, যারা আমার বয়ান শেয়ার করতেছে, যারা লাইক করতেছে, আমি বিশ্বাস আমার, আমি দোয়া করি আল্লাহ তাদের অবশ্যই অনেক ঈমান আছে, নাহলে তারা এগুলো শুনতো না। আল্লাহ তাদেরকে আরো হেদায়েত করো, আরো দিনের রাস্তায় কবুল করে নাও, আরো দিনের বুঝ দাও, তাদেরকে ওলি হিসেবে, তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও। আর ঈমান যদি না থাকতো তারা শুনতো না। তাদের ঈমানের শক্তি আছে, তারা শুনে মহব্বত করে। এই জন্য বলবো আমার ভাই, শেয়ার করুন। যে কথাগুলো আমরা শুনলাম আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝ দেখ। আমরা এখন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ দিনের রাস্তায়